আমরা যারা ওয়াজ মাহফিলের ভিডিও করি আমরা অনেকেই চিন্তা ভাবনা করে থাকি যে একসাথে বক্তা এবং শ্রোতা একই সাথে কিভাবে দেখানো যায় ভিডিও এডিটিংয়ের মাধ্যমে। আজকে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে দেখব যে বক্তা এবং শ্রোতা একই সাথে এক কর্নারের দিকে বক্তা এবং পুরো ফ্রেমের মধ্যে শ্রোতা একই সাথে কিভাবে দেখানো যায়। আজকে আমি আপনাদের সাথে সেই প্রসেসটাই শেয়ার করব। আশা করি ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে সুন্দর একটি ভিডিও এডিটিং শিখতে পারবেন। যারা ইতিমধ্যে আমার কাছ থেকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ভিডিও দেখে অনেক কিছু শিখেছেন তারা আজকের এই ভিডিওটি দেখলে আপনারা হয়তোবা অনেকেই মনে মনে অনেক খুশি হবেন এবং অনেক আনন্দিত হবেন। তো বন্ধুরা, এতদিন হয়তোবা আপনাদের মনের মধ্যে একটা আশা ছিল যে এরকম যদি একটা ভিডিও এডিটিংয়ের টিউটোরিয়াল পেতাম তাহলে হয়তোবা আপনারা অনেক খুশি হতেন। তো আজকে আমি চলুন আপনাদেরকে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে কিভাবে এই ভিডিও এডিটিংটা করা যায় সেটাই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। তো ভিডিওটি কিন্তু সবাই শেষ পর্যন্ত দেখবেন, না দেখলে কিন্তু ভালো করে শিখতে পারবেন না। আর আপনি যদি আমাদের ভাইজান টেক ব্রিজ চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের ভাইজান টেক ব্রিজ ফেসবুক পেজটি একটু ফলো করে দিবেন। আর আপনাদের যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে সেই সমস্ত কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো এখন আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করব। ওপেন করার পরে চলুন আমরা ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো কিছু শিখতে পারবেন। ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিন এখনই। আর আপনার কোনো মতামত থাকলে ভিডিওটি শেষে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো আমরা ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে আমরা প্রজেক্টে যাব। প্রজেক্টে যাওয়ার পরে আমরা এখানে একটা নাম দিয়ে দিলাম টেস্ট। তো দেওয়ার পরে আর কোনো কিছু ধরবো না, আমরা জাস্ট ওকে দিয়ে দিব। ঠিক আছে, তো আমরা ওকে দিয়ে দিলাম। সো ওকে দেওয়ার পরে আমরা এখন কি করব, আমাদের ফুটেজগুলো নিয়ে আসবো এখান থেকে। ঠিক আছে, সো আমাদের ফুটেজগুলো নিয়ে আসবো। এরপরে আমরা নিয়ে আসলাম। এরপরে আমরা কি করব, একটা সিকোয়েন্স তৈরি করব। ঠিক আছে, একটা সিকোয়েন্স তৈরি করলাম। এরপরে আমরা এই ফুটেজ দুইটাকে আমরা নিয়ে আসবো এখানে। ঠিক আছে, এই ফুটেজ দুটাকে আমরা নিয়ে আসলাম। তো এরপরে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে আমরা একটা বক্তার ভিডিও নিয়ে আসব। সো নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা ধরেন এটা এখানে দিলাম। মূলত যেই ভিডিওটা আপনি মানে অডিয়েন্সের যে ফুটেজগুলো রয়েছে সেই ফুটেজগুলো নিচে রাখবেন। ঠিক আছে, নিচে রাখার পরে আর যে বক্তাকে সবসময় উপরে রাখবেন। ঠিক আছে, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। তো আমরা এই দুইটাকে আনলিঙ্ক করে নিচ্ছি। আনলিঙ্ক করে আমরা এই অডিওটাকে আমরা ফেলে দিব। ফেলে দিয়ে এটাকে লাগিয়ে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে কেটে ফেলে দিলাম। আপনাদের পুরো বয়ান থেকে আমি আপনাদেরকে যার শর্টে দেখানোর জন্য চেষ্টা করতেছি। তো আপনারা এবার কি করবেন, চলে যাবেন এই অ্যারো বাটনে। অ্যারো বাটনে যাওয়ার পরে এখানে আসবেন, এসে এখানে লিখবেন CROP ক্রপ লেখার পরে এখানে ক্রপ অপশনটাই উপরের লেয়ারে মেরে দিবেন। দেওয়ার পরে যে কাজটি করবেন সেটা হচ্ছে যে এখানে দেখেন লেখা আছে ক্রপ। সো আমরা এখন কি করব, ক্রপ করব। ঠিক আছে, এই যে ভিডিওটা আমরা এখন ক্রপ করব। ঠিক আছে, আপনি আপনার মন মতো করে ক্রপ করে নেবেন। ঠিক আছে, ক্রপ হয়ে গেল আমাদের ভিডিওটা। সো ক্রপ হয়ে যাওয়ার পর দেখেন এখানে নিচে লেখা আছে ফেদার, এই যে ADG ফেদার। তো আমরা এটা কি করব, আমরা এটা কমিয়ে দিব। ঠিক আছে, আমরা একবারে কমিয়ে দিলাম। সো আমরা এটাকে কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পরে দেখেন এখন ভিডিওটা কেমন লাগতেছে। ঠিক আছে, সো এখন যদি আমি চাই যে এই ছোট কর্নারে আমি এটাকে ছোট করে দিব, হ্যাঁ, ছোট করে ধরে এই কর্নারে চাইলে কিন্তু আমি দিতে পারি। ঠিক আছে, এভাবে কর্নারে আমরা দিয়ে দিলাম উপরে। তো এরপরে যদি দেখেন আমরা এই যে প্লে করি, সেই জন্য আমি তো হয়েছি, খুশি হয়েছি, এরকম শ্রোতা দরকার।
যারা বক্তাদের আলোচনাগুলো মনে রাখে। দেখেন এখন কত সুন্দর লাগতেছে। যেহেতু আপনাদের এলাকায় আসছি, চাইলে কিন্তু এইভাবে কিছু কথা তো বলতেই হবে। ঠিক আছে বন্ধুরা, অনেক কষ্ট নিয়ে আপনারা বসে আছেন, এলোমেলো কেউ করবেন না ভাই। সবার প্রতি অনুরোধ, সুন্দর করে পরিবেশ দেয়া আছে, আপনারা একটু বসেন। আপনাদের লাইক আরেকটিবার সালাম দিয়ে আমি আমার কথা বলা শুরু করছি। ভালোভাবে ভিডিও দেওয়ার জন্য আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আমাকে একটু সাপোর্ট লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল। আসলে তাফসির শোনার মতো মন মানসিকতা আছে তো? আজ কি সুন্দর লাগলো না? মানে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, তাই না? তো আমরা বিশেষ আকর্ষণগুলো কিন্তু এভাবে দিতে পারি, ঠিক আছে? তো বিশেষ আকর্ষণগুলো কিন্তু আমরা এভাবে দিতে পারি। তো এরপরে আপনার লোগো, আপনার আরও যা যা লাগে সেগুলো দিবেন। দেওয়ার পরে ভিডিওটা আপনারা এক্সপোর্টে দিবেন কিভাবে? এখানে যাবেন ফাইলে যাওয়ার পরে এখান থেকে এই যে এক্সপোর্ট এই যে এক্সপোর্ট মিডিয়া, অথবা কিবোর্ড থেকে Ctrl+M চাপলে আপনারা ভিডিওটা এক্সপোর্ট করতে পারবেন, ঠিক আছে? তো আমরা ভিডিওটা এক্সপোর্টে দিতেছি। আমরা কিবোর্ড থেকে Ctrl+M প্রেস করতেছি। প্রেস করে আমরা এখানে একটা নাম দিব, দিয়ে আমরা এটাকে এক্সপোর্ট দিয়ে দিলাম, ঠিক আছে? তো এক্সপোর্ট দিয়ে দিলাম। তো এই ছিল আজকে টিউটোরিয়াল। ভিডিওটি আসলে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনি যদি আমাদের ভাইজান টেক বিডি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।